বছর দুয়েক আগে আমি একটা লেখা লিখলাম, যেখানে আমি বলেছিলাম মাঝে মাঝে বড় সাজ জাগে আমি ঘর ছেড়ে পথে বেরি, সঙ্গী হবে বই, গিটার আর আম। আসলে আমরা প্রত্যেকেই এরকম স্বপ্ন দেখি যেখানে আমাদের মনে হয় সব ছেড়ে ছুড়ে একদিন বেরিয়ে পড়বো। গাও বুড়ির যে চরিত্র সে কিন্তু সত্যিই তাই করে। সে বেরিয়ে পড়ে সব ছেড়ে, হঠাৎ করে নেমে যায় অচেনা অচেনা কোনো স্টেশনে, খুঁজে বেড়ায় সেখানে গল্প। আসলে গল্পকারেরা তো এমনই হয়, তারাই আকাশে বাতাসে হাওয়ায় মানুষে খুঁজতে থাকে অচেনা গল্প। গল্পরা এভাবেই তৈরি হয়, এভাবেই বাতাসে ভেসে বেড়ায়, তাদেরকে জাস্ট টুক করে ধরে নিতে হয়। তেমনি এই যুবক যেদিন এই স্টেশনে নামলেন, এক ভ্যানালা তাকে নিয়ে যাবে একটা নতুন জায়গায়, শোনাবে এমন কিছু কথা যেটা তার ইন্টারেস্ট এই গ্রাম সম্পর্কে, এই জায়গা সম্পর্কে, এই শ্মশান সম্পর্কে অনেক বেশি বাড়িয়ে দেবে। একজন তান্ত্রিকের কথা আসবে এক অদ্ভুত মেয়ের কথা, একটা অদ্ভুত প্রচলিত লৌকিক দেব দেবতার কথা, এবং প্রচ্ছদ আপনি দেখলেই বুঝতে পারবে এই যে বটগাছ, গাও বুড়ো এবং তার সামনে এক মূর্তি, গাও বুড়ির কথা। যে গাও বুড়ি হঠাৎ করে কোথাও অদৃশ্য হয়ে গেছে, যে গাও বুড়িকে আর কেউ দেখতে পায় না। এই গাও বুড়ি কি নিছকই কোনো লৌকিক দেবী, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনো গূঢ় রহস্য? এই গাও বুড়ি কে, গাও বুড়ি কি করে হারিয়ে গেলেন, অথবা এই গ্রাম দহকাণ্ডা হঠাৎ করে কেন শ্মশানে পরিণত হলো? এই যুবকের সঙ্গে যাদের পরিচয় হচ্ছে তারা আসলে কে, তারা কতটা রক্ত মানুষের মানুষ আর কতটা অলৌকিক চরিত্র, এই সমস্ত কিছুই বই যত পড়বেন আপনি তত জানতে পারবেন। গাওবুড়ি যখন আমি আনবক্সিং ভিডিওটা করেছিলাম, আপনারা বারবার বলছিলেন এই বইটা রিভিউ দিতে এবং এই বইটা কিনবেন কিনা সেটা জানা। বিশ্বাস করুন, যখন আমি গাওবুড়ি আনবক্সিং করেছিলাম এবং এটুকু পড়েছিলাম, আমি এই বইটা নিয়ে এত ইন্টারেস্টেড ছিলাম যে আমি এই বইটা প্রত্যেকটা জায়গায় পড়তাম, এবং বইটা শেষ করে আমি বেশ কিছু কারণে আশাহত হয়েছে। কারণগুলো আমি এক এক করে বলবো। প্রথমে গল্প যেভাবে শুরু হয় সেটা ইন্টারেস্ট বজায় রাখে, আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, নস্টালজিক একটা ফিল দেয় এবং পড়তে বেশ ভালো লাগে। তারপরেই হয় ছন্দপত। মগদস্যুদের কথা যখন আসে বা গাওবুড়ি এই মূর্তিটাকে নিয়ে যখন আরো কথা আসতে থাকে, তখন আমার মনে হয়েছে যে তথ্য ভারে ক্লান্ত হয়ে যাচ্ছে বই। অর্থাৎ আমি একটা নির্ভেজাল উপন্যাস পড়তে চাইছিলাম, যেখানে ইতিহাস, অলৌকিক এবং বাস্তব মিলে এক নতুন দুনিয়া বা এক পরা বাস্তবের জগতে আমাদের নিয়ে যাবে। আমার মনে হয়েছে সেখানে ছেদ পড়েছে। অর্থাৎ যেভাবে লেখক তথ্য দিয়েছেন সেটা ইনফো ডাম্পিং এর সাথে সাথে আমার মনে হয়েছে যদি আমি এত বই এত তথ্য পড়ি নন ফিকশন, তাহলে আমি কোনো নন ফিকশন বই পড়বো। আমি একটা উপন্যাসের মধ্যে, এবং যেহেতু খুবই ছোট একটা উপন্যাস, আপনারা দেখতে পাচ্ছেন কত কম কম করে এক একটা পাতায় লেখা রয়েছে, তারপরেও মাত্র 127 পাতার বই, তাতে যদি এত তথ্য থাকে তাহলে কোথাও একটা সেটা গল্পকে ছেদ করছে। এবং মগদস্যুদের রেলেভেন্স এখানে অবশ্যই আছে, কিন্তু তাদের নামের উৎপত্তি থেকে সমস্ত কিছু এত ছোট উপন্যাসে আমার ইরেলিভেন্ট মনে হয়েছে। আর একটা জিনিস আমার মনে হয়েছে, অনেক সময় লেখকরা এই তথ্যগুলো দিয়ে থাকেন, সেটার একটা ওয়ে আছে, আমি কিভাবে তথ্য দিলে পাঠক বোর হবে না, সেই ব্যাপারটা এখানে লেখক সামহাও ম্যানেজ করতে পারেননি বলে আমার মনে হয়েছে। অর্থাৎ তথ্যগুলো আমাকে ভারাক্রান্ত করে তুলছিল। আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে একটা বই মানুষ সবসময় ভীষণ ইন্টারেস্ট নিয়ে তথ্য পড়তে বসেছে যখন আমি একটা ফিকশন পড়তে বসি। তাই এই জিনিসগুলো, আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে সম্ভাবনা ছিল অনেকটা, কোথাও একটা এক্সিকিউট হতে পারলো না, জাস্ট বিকজ গল্প বলার যে ওয়ে তাতে একটা বাধা পড়লো এই নন ফিকশন। আমার এটাও মনে হয়েছে যে যদি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একটা ঠিকঠাক ওয়েতেই গল্পটা বলা যেত, অবশ্যই এটা একটা খুব সুন্দর গল্প বলতে পারতো। আমার মনে হচ্ছে পোটেনশিয়াল ছিল, কিন্তু কোথাও একটা হয়ে উঠলো না। এবং এটা সেকেন্ড পার্ট আসবে, আমি আশা করবো সেকেন্ড পার্টে লেখক আরেকটু মনোযোগী হবেন গল্প বলার ব্যাপারে। কারণ আমরা জানি শুধুমাত্র গল্প বলার ওয়ে জানার জন্য অনেক অ্যাভারেজ গল্প অনেকটা ভালো লাগে, আবার অনেক ভালো গল্প তার খেই হারিয়ে ফেললে পাঠকও খেই হারিয়ে ফেলে। এখানে আমার সেটাই মনে হয়েছে। অবশ্যই বইটা আমি খুব কম সময় শেষ করেছি, আমি এটা বলবো না যে বইটা বোরিং একটা বই বা বইটায় পড়লে ভালো লাগবে না, কিন্তু আমার এই জিনিসগুলো মনে হয়েছে যতটা আশা নিয়ে আমি বইটা শুরু করেছিলাম, এই বইটা আমাকে ততটা আশা হতই করেছে। আমি কিছুটা বিরক্ত হচ্ছিলাম। আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই বৌদ্ধদের দেবদেবীর ইতিহাস নিয়ে জানতে, যখন আমি একটা নন ফিকশন না করে ফিকশন পড়ছি, যেটা খুব ছোট্ট একটা ফিকশন, এবং স্টোরি টেলিং এ যে লাইন রয়েছে অনেক সময় পাঠক গুলিয়ে যায় যে আচ্ছা কি হলো, কোথায় হলো। ইমোশনাল করে দেয় শুরুর দিকটা, কিন্তু যে পরিমাণ ইমোশনাল শেষের দিকেও করার কথা ছিল, কোথাও একটা তাতেও ছেদ পড়ে। আবার আমি বলছি, আমার মনে হয়েছে সিকোয়েন্সটা একটু যদি অন্যরকম হতো, গল্প বলাটা যদি একটু বদলে ফেলা যেত, এই বইটার মধ্যে সেই পোটেনশিয়াল ছিল যেটা দারুণ সারা জাগানোর কাজ করতে পারতো বা পাঠকের মনে দাগ কেটে যেতে পারতো। বইটা মানুষ পড়বে এবং ভুলে যাবে, দাগ কাটবে না। আমার কাছে খুব অ্যাভারেজ লেগেছে। আমার রেটিং এ এটা 2.5 আউট অফ 5। আমি আশা করবো এর পরবর্তীকালে এর পরবর্তীকালে যে পার্টটা আসবে সেটা আরো ভালো হবে। এবং লেখকের
যে সম্ভাবনা রয়েছে কোনো বইতে সেটা সুন্দরভাবে ফুটে উঠুক, কারণ আমি আবারও বলবো বইটার মধ্যে পোটেনশিয়াল এক্সিকিউট হলো না, তো আমি সেটাই আশা করব। আপনারা বারবার রিভিউ চাইছিলেন, সেই জন্য এই বইটা আমি তাড়াতাড়ি করে আনলাম। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ বই পড়বেন। যারা গাঁওবুড়ি পড়েছেন তাদের কেমন লেগেছে জানাবেন, মতভেদ হতেই পারে, আমরা সেটা নিয়েও কখনো হয়তো আলোচনা করবো। আর যারা পড়বেন কিনা ভাবছেন, কিনবেন কিনা ভাবছেন, আমার মনে হয় ভিডিওটা আপনাদের সাহায্য করবে, বাকি সিদ্ধান্ত অবশ্যই আপনাদের। 275 টাকা মুদ্রিত মূল্য হার্ড কভারের বই। আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।